সড়কেই চলছে পণ্য ওঠানামা। আশপাশের আরও লেন দখল করে পার্কিং করা হয়েছে বাস, মাইক্রোবাস, ট্রাক। এ কারণে এক লেনে ঝুঁকি নিয়ে চলছে অন্য যানবাহন। গোপালগঞ্জ শহরের বেদগ্রামে একটি বাস টার্মিনাল রয়েছে। পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক বাস রাখা হয় পাশের সড়কে। এমনকি শহরের কুয়াডাঙ্গায় বাস স্ট্যান্ড, ক্রিকেট স্টেডিয়াম সড়কে ট্রাক স্ট্যান্ড এবং সিটি কলেজ সড়ক ও সড়ক ভবনের সামনের বাইপাস ব্যবহার করা হচ্ছে মাইক্রো স্ট্যান্ড হিসাবে। 2 লেন সড়কের 1 লেন দখল করে পার্কিং করায় বাকি লেনে চলাচলে তৈরি হয়েছে ঝুঁকি। প্রায়ই সৃষ্টি হয় যানজটের। গোপালগঞ্জে একটা মাইক্রো স্ট্যান্ড নাই, অত্র সমস্ত জেলায় মাইক্রো স্ট্যান্ড আছে। গাড়ির মালিক, স্টাফ রাস্তায় গাড়ি রেখে বসে থাকে, বাড়ি যেতে পারে না। টার্মিনাল সম্প্রসারণ বারবার বলা হয়েছে, কিন্তু আসলে কোনো সম্প্রসারণ হয়নি। শিগগিরই এ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। প্রকল্পের যে অর্থ সেটা প্রয়োজন এবং বাস্তবায়নের ক্ষেত্রে লোকাল যারা আছেন তাদের সকলের সহযোগিতা দরকার। পরিবহন মালিক সমিতির তথ্যমতে গোপালগঞ্জ জেলা থেকে বিভিন্ন রুটে যাত্রী পরিবহনের জন্য 3 শতাধিক বাস ও 3 শতাধিক মাইক্রোবাস এবং পণ্য পরিবহনের জন্য 3 শতাধিক ট্রাক রয়েছে। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।